বিধানসভায় সেনা পুলিশ সংঘাতের আজকের জন্য সাসপেন্ড শুভেন্দু অধিকারী আবারও তাকে সাসপেন্ড করা হয়েছে বিধানসভা থেকে। তৃণমূল বিজেপি আজ চরম বাদানুবাদ হয় বিধানসভার ভিতরে। বিশেষ অধিবেশন চলছে বিধানসভায়, আর সেখানেই বিজেপি এবং তৃণমূল বাদানুবাদ, সেনা জিন্দাবাদ স্লোগান দেন বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রীকে ভয় পান না মন্তব্য করেন ব্রাত্য বসু। তৃণমূলের মঞ্চ খুলে দেওয়ার ঘটনা গতকাল, সেনা এসে খুলে দেয় মেয়র রোডের মঞ্চ, আর সেই ঘটনাকে 1971-এর সঙ্গে তুলনা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দুপক্ষের তুমুল বাদানুবাদের পর বিজেপি বিধায়কদের বিধানসভা থেকে ওয়াকআউট, আর তারপর বিধানসভার বাইরে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। সেই সময়ের ছবি আপনারা দেখছেন। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, আজ ঠিক কি হলো যার জেরে এইভাবে বিক্ষোভ বিজেপি বিধায়কদের এবং শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করলেন স্পিকার? সঙ্গে আছো শ্রেয়সী? একেবারে দেখো, আজকে যখন এক্ষেত্রে বাংলা ভাষা নিয়ে বক্তব্য রাখছিলেন ব্রাত্য বসু, সেই সময় কিন্তু কার্যত তার যে বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে একটা সময় সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনি এবং সমস্ত বিজেপি যারা বিধায়করা ছিলেন তারা উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করছেন, এবং এই সময় যখন তিনি প্রতিবাদ করছেন সেই সময় কিন্তু একেবারে তুমুল প্রতিবাদ করতে থাকেন এবং তুমুল ওয়ার্নিং করতে থাকেন, এবং এই সময় স্পিকার তাকে বারে বারে বলেন যে আপনারা এটা করবেন না, আপনারা সতর্ক করেন তাদের, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এবং তারপরে একটা সময় দেখা যায় যে স্পিকার তাদেরকে আজকের দিনের জন্য তাদেরকে সাসপেন্ড করে দেন, এবং তারপরেই তারা কিন্তু বাইরে বেরিয়ে এসে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন, এবং সেখানে কার্যত ভারতীয় আর্মি জিন্দাবাদ এই স্লোগান দিয়ে কিন্তু তারা বিধানসভার যে মেইন গেট সেই গেটের সামনে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। শ্রেয়সী, ধন্যবাদ। সেনা পুলিশ সংঘাতের আজ বিধানসভায় শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো আপনাদের। এই স্পিকার বিমান ব্যানার্জি, যার মেরুদণ্ড নেই, তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন। রামপুরহাটের বকটুইতে মুসলমান মহিলা শিশু পুরানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল। দেবী দুর্গার মূর্তি ভাঙা নিয়ে আমাকে সাসপেন্ড করেছিল। ভারতীয় সেনার হয়ে বলার জন্য ভারতীয় সেনাকে অপমান এবং আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। এখানে পাকিস্তানপন্থীরা সরকার চালাচ্ছে। পাকিস্তানের দালাল ছাড়া কেউ নয়। ব্রাত্য বসুর বক্তৃতা শুনুন আপনি। বলছে সামরিক বাহিনী রাজনৈতিক কারণে কাল তৃণমূলের অবৈধ স্ট্রাকচার ভেঙেছে। ওরা বলছে বাংলাদেশে যে সামরিক কূপ হয়েছিল কালকে সেই রকম সামরিক বাহিনীকে লাগিয়ে দেওয়া হয়। তৃতীয় বলছে মমতা ব্যানার্জিকে দেখে ভয়ে ভারতীয় সেনা পালিয়েছে। এর থেকে দেশ বিরোধী কথা আর হতে পারে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, বিধানসভাতেও আজ এই সেনা পুলিশ সংঘাতের আঁচ পড়েছে। শুভেন্দু অধিকারী তাকে সাসপেন্ড করে দেওয়ার পর রীতিমতো সরব হয়েছেন তার বক্তব্য। মন্ত্রী অরূপ বিশ্বাসের কথায় স্পিকার সাসপেন্ড করেছেন তাকে। ধরুন, আমি একটা সভায় আছি, তার আওয়াজ হয়তো পৌঁছতে পারে। বাংলার প্রতিবাদ সভা চলছে হরিণা ক্রসিং এ। তাও আমি আপনাদের বলি, শুভেন্দু বাবুর উদ্দেশ্য বাংলাকে অশান্ত করা, এবং তারই একটা অংশ হচ্ছে বিধানসভায় বারবার অযাচিত বক্তব্য রাখা, অপমানকর বক্তব্য রাখা, এবং গণতন্ত্র বিরোধী, বিধানসভার মর্যাদা হানি হয় এমন কথা বলা। আমি এই প্রসঙ্গে শুধু একটি কথাই শুভেন্দু বাবুকে মনে করিয়ে দেব যে আমরা কেউই না, আমরা না শুভেন্দু বাবু সামরিক বাহিনীর মুখপাত্র কেউ নই। ওনাকে সামরিক বাহিনীর হয়ে বাজনা বাজাতে হবে না। সামরিক বাহিনী ভারতবর্ষে কোনোদিন রাজনীতিতে অংশগ্রহণ করেনি, তাই জন্য ভারতবর্ষের গণতন্ত্র এতদিন সুরক্ষিত হয়েছে, টিকে রয়েছে।
এই দল বিজেপি এই একমাত্র দল যারা সামরিক বাহিনীকে নিজেদের উদ্দেশ্যে কাজে লাগাচ্ছে, যেভাবে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়েছে। আপনাকে ধন্যবাদ। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।